হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো একটা ট্রেলার নিয়ে। পুরোপুরি মানে কি বলবো, এই ট্রেলারটা নিয়ে আমার তেমন কোনো এক্সপেকটেশন ছিল না, বা এই সিনেমাটা নিয়েও যে আমার মনে বিরাট কিছু হাইপ ছিল বা এই সিনেমাটা দেখার জন্য প্রবল এক্সাইটেড তা নয়। সাউথের সিনেমা দেখি ভালো লাগে সেরকম একটা ব্যাপার ছিল যতক্ষণ অব্দি একটা টিজার বা গানগুলো এসেছিলো। তা আজকে এসছে ভেট্টাইয়ার ট্রেলার, হিন্দি ভার্সন অ্যাভেলেবেল রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই ট্রেলারটা দেখার পরে আমি কিন্তু সিনেমাটা দেখার জন্য প্রবলভাবে কিন্তু এক্সাইটেড হয়ে পড়েছি। এবং 10ই অক্টোবর রিলিজ করছে, মানে আমাদের এখানে সপ্তমীর দিনে। তো পুজোর টাইম খুব চাপ থাকে সিনেমা দেখার জন্য, বাংলার রিলিজগুলো তো আমি একটা পঞ্চমীর দিনে দেখে নিতে পারবো। তো এই সিনেমাটা আসছে সপ্তমীর দিনে। তো চেষ্টা করবো আমি দেখার, কারণ ট্রেলারটা দেখে আমি কিন্তু সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়েছি। এবং জেলারের পরে রজনীকান্ত প্রমাণ করে দিচ্ছে যে এই বয়সেও মানুষটা কি করতে পারে। তো এই যে ট্রেলারটা আজকে আমাদের বাংলাতে আরজিকর কাণ্ড নিয়ে কী হলো আমরা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত আন্দোলন চলছে, এখনও পর্যন্ত এটা নিয়ে তদন্ত চলছে, নানারকম জিনিস ঘটছে। এই আবহের মধ্যে এই যে ট্রেলারটা কোথাও গিয়ে কিন্তু আরজি কাণ্ডের একটা ভাইবস কিন্তু আমাদেরকে মানে প্রবলভাবে দিচ্ছে। কারণ এই যে ট্রেলারটা মানে কাকতালীয়ভাবে আপনি যদি ভালো করে দেখেন, ট্রেলারের যে শুরুটা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে ব্রুটালভাবে মার্ডার হয়েছে। এবার সেটার জন্য কিন্তু সবাই কিন্তু জাস্টিস চাইছে, ছাত্রছাত্রীর দল, বিভিন্ন যারা রয়েছে আরও সমাজের সমস্ত স্তরের মানুষরা জাস্টিস চাইতে বেরিয়েছে এবং বলছে যে যেখানে মেয়েরা এরকমভাবে সুরক্ষিত নয় সেখানে কি হবে। সবাই চাইছে যে একটা জাস্টিস হোক, নাহলে সব কিছু বন্ধ করে দেয়। এবং পুলিশদেরও উপর থেকে নানারকম অর্ডার আসছে যে তোমরা যা ইচ্ছে করে যাও, কিন্তু সরকারের নাম যেন কোনোভাবে না খারাপ হয়। এই সিচুয়েশানটাই তো আমাদের এখানেও বিভিন্ন সময় দেখা যাচ্ছে, নানাভাবে নানা সময়। তো এই ট্রেলারটা যখন আপনি দেখবেন, একজন বাঙালি হয়ে, যেহেতু আপনি এখন চোখের সামনে ঘটনাটা দেখেছেন, এই ট্রেলারটা দেখার সময় কোথাও কিন্তু আপনার মাথায় একবার হলেও কিন্তু আরজিকর কাণ্ডের আবহটা অবশ্যই ঘুরে ফিরে আসবে। তো এই ট্রেলারে যখন থেকে রজনীকান্তের এন্ট্রি হয়, বিভিন্ন পুলিশ যারা বলছে ওই দায় সারা গোছের মতো যে আমাদের এক সপ্তাহের মধ্যে ওকে এনকাউন্টার করতে হবে না, আরম্ভ করতে হবে, তখন রজনীকান্তের একটা ভয়েস ওভার আসছে যেখানে রজনীকান্তের এন্ট্রি হচ্ছে। রজনীকান্ত বলছে এক সপ্তাহ অনেক বেশি টাইম, অত সময় নেওয়া যাবে না, 3 দিনের মধ্যে আমি ওকে খুঁজে বার করে আমি ওকে ডাইরেক্ট এনকাউন্টার করবো। এইবার এই কেসটা তদন্ত করতে নামছে রজনীকান্ত। মানে মাস মহারাজা তো অনেক কী বলার হয়, রজনীকান্তের ধারে কাছে ভাই কে আছে? এই লোকটা সমস্ত মাস মোমেন্টস তৈরি করার মাসিহা, তার সঙ্গে কার তুলনা হয় ভাই? আজকে যাদের যা যা জিনিস করতে থাকো সেগুলোর বেশিরভাগ সময় ইন্সপিরেশন কোত্থেকে নিয়েছে রজনীকান্তের তরফ থেকে। সেটা থালাপতি বিজয়ের এইভাবে চুইংগাম নেওয়া হোক, বা প্রভাসের বিভিন্ন রকম স্টাইল তোমরা মিল পেয়েই যাবে রজনীকান্তের পুরনো সিনেমার সঙ্গে। তো সেই লোকটা আজকে 70+ এজও একই রকম এনার্জি নিয়ে কাজ করছে, একই রকম ভাইবস নিয়ে কাজ করছে। এবং প্লাস এই সিনেমায় আমরা অমিতাভ বচ্চন এবং রজনীকান্তকে একফ্রেমে পাবো। যখন এই ট্রেলারের মধ্যে দুজনের একটা কথোপকথনের সিন দেওয়া হয়, ভাই লিটারেলি গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই দুজনকে এক ফ্রেমে দেখতে পাওয়া এটা একটা বিরাট বড় পাওনা। দুই ইন্ডাস্ট্রির দুই বিরাট বড় সুপারস্টার, এ নিয়ে কোনো সন্দেহ নেই, বা মহানায়কও তোমরা বলতে পারো, আমি তো অন্ততপক্ষে মনে করি। এবং তার সঙ্গে সঙ্গে আবার ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি। এবং ফাহাদ ফাসিলকে ট্রেলারে কিন্তু দারুণ লাগছে। দেখুন এখানে একটা মেয়ে যে মার্ডার হয়েছে, সেই মেয়েটার সঙ্গে গল্প করতে বা প্রপোজ করতে আমরা দেখতে পাচ্ছি ফাহাদ ফাসিলকে। তো এই যে ট্রেলারটায় সবাইকে কিন্তু আমরা সাসপেক্ট করছি যে কে ফাহাদ ফাসিল, বা অপরদিকে রানা ডাগ্গুবাটি, যে একটা উঠতি তারকা সামথিং কিরকম একটা কিছু দেখানো হচ্ছে। তো প্রত্যেককে আমরা সাসপেক্ট করছি এবং প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা অ্যাকশন রয়েছে। একটা জায়গা রয়েছে দেখবেন এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে ফাহাদ ফাসিল, ওকে মারতে আসছে, ও ক্যাজুয়ালি মারছে। তার মানে কি ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং বাকি প্রত্যেকের, এছাড়া রজনীকান্তের কিছু অ্যাকশন শট রয়েছে, অ্যাকশানগুলো দারুণভাবে ডিজাইন করা হয়েছে, দারুণ লাগছে। জেলারে কিন্তু অ্যাকশন তুলনামূলক কম ছিল, ক্লাইম্যাক্সে বেশ অ্যাকশন ছিল, কিন্তু তার আগে তোমরা রজনীকান্তের পুরো সিনেমা জুড়ে প্রচুর একটানা অ্যাকশন কিন্তু দেখতে পাবে না। সিনেমাটা পুরোটা এগিয়ে ছিল স্টোরি লাইনের ওপর। এই সিনেমাটা কিন্তু আলাদা আলাদাভাবে রজনীকান্তের অনেক অ্যাকশন থাকছে, এবং রজনীকান্তকে এই সিনেমায় অনেক বেশি এনার্জেটিক করা হয়েছে। ওখানে একটু এজেড ক্যারেক্টার ছিল, তাই তাকে দিয়ে হয়তো বেশি কিছু করানো হয়নি, কিন্তু এখানে রজনীকান্তকে দিয়ে একটু পুরোপুরি মাসি অবতারে প্রচুর পরিমাণে আমরা কিন্তু অ্যাকশন করতে দেখতে পাচ্ছি ট্রেলারে, যেটা দারুণ লাগছে। এবং লাস্টে অমিতাভ বচ্চনকে চোখে চোখ রেখে বলছে যে দরকার হলে আমাকে সরিয়ে দিন, যা ইচ্ছে করুন, ও আমার হাত থেকে বাঁচবে না। তো দারুণ লাগছে ভাই ট্রেলারটা। যেহেতু আমাদের মনে প্রাণে আমরা এখন চাইছি যে আমাদের এখানেও ওই ধরনের জিনিসপত্র হোক, আমাদের এখানে কোনো পুলিশ আসুক যেইভাবে নিজের হাতে সমস্ত দায়িত্ব নিয়ে এনকাউন্টার করুক, সেখান থেকে তার এই ট্রেলারটা কোথাও দেখে কিন্তু গায়ের রক্ত জাস্ট গরম করে দিচ্ছে। এবং সিনেমাটা দেখার সময় একটা দারুণ কিন্তু আমরা ফিল পাবো। তো আমার কিন্তু দারুণ লাগছে। এটা রজনীকান্ত হয়তো যে নতুন এজের জেনারেশন থেকে যে নর্থ ইন্ডিয়াতে অতটা উনি পপুলার নন, ওনার কাজ হলে টিকিট কেটে একটু কম লোকই যায়, কারণ জেলাটা আমরা দেখেছিলাম সেই রকম বিজনেস করতে পারেনি। এবং রোবটের একটা হিউজ ব্র্যান্ড ভ্যালু ছিল যে কারণে করেছিল। আর যে হোক প্রভাস বা তেলাপতি বিজয় এদের মতো তো বিজনেস এখানে হচ্ছে না, এটা নিয়ে তো নিঃসন্দেহে কোনো জায়গা নেই। সাউথে রজনীকান্ত সিনেমা এলেও চলে, কিন্তু যারা ওনার সিনেমা থেকে বড় হয়েছে তারা জানি লোকটা এই করতে পারে, তো তারা তো অবশ্যই যাবে সিনেমাটা দেখার জন্য। তো এই সিনেমাটায় যদি অন্য কেউ আরও থাকতো না, প্রভাস বা তেলাপতি বিজয়, দেখতেন এই সিনেমাটা আমাদের এখানে দেখার জন্য কিন্তু ভিড় বাড়তো। তার কারণ এটার যে কনসেপ্টটা, এই যে জাস্টিস চাওয়ার ব্যাপার, একটা পুলিশ অফিসার এসে রুখে দাঁড়াচ্ছে, তো হিউজভাবে কাজ করতো। কিন্তু মাসি অবতার যদি আপনাকে প্রপারলি দেখতে পেতে হয়,
সেই অরাটা যদি আপনি এনজয় করতে চান তাহলে রজনীকান্তের থেকে বেটার চয়েস কিছু হতে পারে না। এই এজেও লোকটাই করতে পারে। জাস্ট এনার্জি দেখুন আপনার পুরো ট্রেলার জুড়ে, ডায়লগ বলার ধরন, হাঁটা চলা দুর্দান্ত লাগছে। তো আমি সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড, দেখা যাক কী হয়। ট্রেলারটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি। ফাহাদ ফাসিল থেকে শুরু করে প্রত্যেককে চরম লাগছে। তো আশা করবো এই কাজটা দারুণ কিছু একটা হবে, এবং অনিরুদ্ধের বিজিএমও ভালো লাগছে। তো এটাই আমার বলা, তোমাদের এটা নিয়ে কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।